সারা বিশ্বে একটা নতুন অর্ডার আসতে যাচ্ছে, এটাকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলে। নিউ ওয়ার্ল্ড অর্ডার, আগে একটা ছিল ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, যেটা অলরেডি চলে গেছে। এখন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার আসছে আর কি, সামনে এসে গেছে অলরেডি। তো এই নতুন অর্ডারটা বাস্তবায়ন করার জন্যে ধার্মিকদেরকে এলিমিনেট করতে হবে, সরাই দিতে হবে। এবং ধার্মিকদের মধ্যে মুসলিম জাতি যারা, তাদের ঈমান, আকীদা, আমল সব নষ্ট করতে হবে। আবার মুসলিমদের মধ্যে যে নারীরা আছে ওদেরকে বেপর্দায় আনতে হবে। আর মুসলিম যুবকদেরকে এমন কোনো প্রলোভনে ব্যস্ত রাখতে হবে যাতে করে ওরা ওদের জীবনের উদ্দেশ্যটা ভুলে যায়। এই অর্ডার বাস্তবায়ন করার জন্যে এই ধরনের গেমিং সেকশনগুলো, এই ওয়ার্ল্ড কাপগুলো বলেন, গেমিং সেকশন বলেন, তারপরে মিউজিক্যাল সেকশনগুলো বলেন, পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি বলেন, ফ্রি মিক্সিং বলেন, এগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টেনশনালি, যাতে করে যুবকরা ওদের লাইফের এইমটাকে ভুলে যায়, ওখান থেকে সরে যায়। এবং সারা বিশ্বে মানুষ যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তখন তারা ঠিকই তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে। তো এগুলো আমরা বোঝা উচিত। আর আমরা যেটা ফলো করছি, মসজিদে নামাজ পড়ি, আবার অর্থনৈতিক জীবনে সুদ খাই। মসজিদে আমরা তাসবিহ তাহলিল করি, বাইরে গিয়ে ঘুষ নেই। আমরা মাশাআল্লাহ রমজান মাসে রোজা রাখি, দান সদকাও করি, কিন্তু জাকাত দেই না। আমরা হজ উমরা করি বছর বছর, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করি না। তো এগুলোকে আসলে ইসলাম বলে না, এগুলোকে আমরা বলি প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, মানে ইসলামের প্রোটেস্ট্যান্ট ভার্সন। প্রোটেস্ট্যান্ট ভার্সন কি, এটা জানতে হলে আপনাদেরকে ফরাসি বিপ্লবের আগের ইতিহাস পড়তে হবে। এর আগে একটা সময় ছিল যখন ধর্ম অন্ধভাবে ফলো করতো খ্রিস্টানরা, যারা খ্রিস্টান নাসারা যারা, ওরা অন্ধভাবে ধর্ম ফলো করত। ধর্মের বাইরে কোনো মুক্ত চিন্তার অধিকার সেখানে ছিল না। ঠিক আছে, যদি কেউ মুক্ত চিন্তার কথা বলতো তাহলে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এরপর ফরাসি বিপ্লব হয়েছে প্রায় 1700 মেবি 89 সালের দিকে, মেবি বা 79 সালের দিকে, 79 না 1779-র দিকে। এর পরের সময় থেকে পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর থেকে যে বিপ্লবটা চলেছে সেটা হলো যে ধর্মের সাথে মানে দুনিয়াবি বিষয়ের কোনো সম্পর্ক থাকবে না। ধর্ম গির্জায় থাকবে, মসজিদে থাকবে, মন্দিরে থাকবে, বৈষয়িক বিষয়ে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। মানে আপনি মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল করবেন, নামাজ কালাম পড়বেন, খ্রিস্টানরা চার্চে গিয়ে তাদের সোকল যে ইবাদত করে সেটা করবে, কিন্তু পলিটিক্সে আপনি ধর্মের কথা বলতে পারবেন না, ইকোনমিক্সে ধর্মের কথা বলতে পারবেন না, আপনি সোশ্যালিজমে ধর্মের কথা বলতে পারবেন না, কালচারে ধর্মের কথা বলতে পারবেন না। এগুলো আমরা আমাদের মন গড়া পদ্ধতিতে করব। এই যে মানে ধর্মটাকে এলিমিনেট করে দেয়া বৈষয়িক জীবন থেকে, এই বিপ্লবটা শুরু হয়েছে ফরাসি বিপ্লবের পর থেকে আর কি। তো ইসলাম কিন্তু এটার নাম নয় যে আমি আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানকে চ্যালেঞ্জ করব, এর পিছনে যুক্তি দর্শন বিজ্ঞান খুঁজবো তারপরে মানব, এর নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ পাকের কোনো বিধান যদি অভ্রান্তভাবে চলে আসে এবং প্রমাণিত হয় যে হ্যাঁ এটা আল্লাহর বিধান, বিনা বাক্য ব্যয়ে সেটা মানতে হবে, এর নাম ইসলাম। কিন্তু এখন এভাবে মানতে গেলে আপনাকে বলা হবে আপনি ধর্মান্ধ, কোনো কোনো ক্ষেত্রে আপনাকে মৌলবাদী শব্দ শুনতে হতে পারে। তবে বিষয়টা হচ্ছে যে একটু বোঝেন, আগে কথাগুলো বোঝেন। যদি আপনি আমার সাথে দ্বিমত থাকেন তারপরে বুঝে দ্বিমত পোষণ করেন, তাই বলছি আর কি। আগে বোঝেন তারপর দ্বিমত পোষণ করেন। ইমানের কয়টা পিলার বলেন তো? না, ইমানের পিলার 6টা। কয়টা? 6টা। ইসলামের পিলার 5টা। ইমানের কয়টা? 6টা। ইসলামের কয়টা? 5টা। ইসলামের পরে আসে, ইমানে আসে। ইমানের যে 6 পিলার আল্লাহ পাক যে কুরআনুল কারীমে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম, এই কিতাব এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। কে বলছেন এটা? আর আল্লাহ পাক কি মিথ্যা বলতে পারেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই, অ্যাবসলিউটলি নো ডাউট, এই কিতাবের মধ্যে এক জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সন্দেহ মুক্ত কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। ঠিক আছে? আর মুত্তাকি কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? তো মুত্তাকি হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। এখন গায়েব কি? এই উত্তর হচ্ছে গায়েব হচ্ছে 6টা বিষয়। কয়টা বিষয়? 6টা। উত্তর আছে সূরা নিসার মধ্যেও আছে, হাদিসে জিবরিলের মধ্যেও আছে, যে যদি আপনি মুমিন হতে চান তাহলে ইমানের 6 পিলারে বিশ্বাস করতে হচ্ছে। 1 নম্বর আল্লাহ বিশ্বাস, 2 নম্বর ফেরেশতাগণে বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব, 4 নম্বর নবী রাসূলগণ, 5 নম্বর পরকাল, আর 6 নম্বর কি? তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ। 6টার একটাও কি চোখে দেখা যায় কিনা? হয়তো কোরআনটা আমরা খালি দেখি, আসমানি কিতাবের মধ্যে কোরআনটাকে দেখি আর হাদিসগুলোকে দেখি, তাও কিতাব আকারে।
আমরা কিন্তু নবীদের মধ্যেও কোনো নবীকে দেখি না, দেখি? ইমানের 6 পিলার আল্লাহ বিশ্বাস, না দেখে বিশ্বাস। ফেরেশতা আপনি কি দেখেছেন কখনো? জিন জাতিকে দেখেছেন? আমরা যে আত্মা বা রুহ নিয়ে চলাফেরা করছি, রুহটাকে দেখেছেন? পরকাল, পরকালে আমরা যে যাব, কবর, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, সওয়াল জবাব দেখেছি আমরা? কিচ্ছু দেখি নাই। হাউজে কাউসার দেখেছেন? তাকদীর, ভাগ্যের ভালো মন্দ আল্লাহ পাক তাকদীর লিখে রেখেছেন, কোনো ব্যত্যয় ঘটবে না, দেখেছি আমরা? তো ইমানের 6 পিলার সবই তো গায়েব, অদৃশ্য। এখন অদৃশ্যে বিশ্বাস না করলে আমি মুমিন হতেই পারছি না। অদৃশ্যে বিশ্বাস না করলে আমি মুমিনই হতে পারছি না। মুসলিম হওয়া তো আরও দূরের কথা। তো বিশ্বাসী হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে, যেগুলো দেখা যায় না। এখন আল্লাহ পাকের কোনো আদেশ চলে আসলে না দেখেই তো বিশ্বাস করতে হবে, এর নামই তো ইসলাম। এখন এই বিশ্বাসকে যদি আপনি বলেন ধর্মান্ধতা, তাহলে তো সমস্যা। কারণ কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে না দেখেই আল্লাহর উপর তাওয়াক্কুল বিশ্বাস করতে হচ্ছে। তো ইসলাম অর্থ হচ্ছে আল্লাহ পাকের আদেশ নিষেধগুলোকে মেনে নিয়ে আত্মসমর্পণ করার পর শান্তি অর্জন করা, আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। এবং এই নামকরণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আমি 2টা দলিল দিলাম মাত্র। সামনে যান। এখন ইসলাম কি শুধু একটা কালচারের নাম, নাকি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম? উত্তরটা আমরা আল্লাহ থেকে নেই, আমরা উত্তর দিব না। কে উত্তর দিবেন? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে। কয় নম্বর আয়াত? রেফারেন্সগুলো মনে রাখবেন, বাসায় গিয়ে চেক করবেন। সূরা মাইদার 3 নম্বর আয়াতটা নাজিল হয়েছে কখন? শানে নজুল বলে দিচ্ছি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন। বিদায় হজের ভাষণ তিনি 4টা ভাষণ দিয়েছেন। কয়টা ভাষণ? 4টা। কোনো বর্ণনা এসে আরও বেশি, 5টা 6টার কথা, কিন্তু আমি জানি অথেন্টিক 4টা। তো 4টা ভাষণের মধ্যে একটা ভাষণ শেষে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন। যখন তিনি বললেন যে আমি কি তোমাদের কাছে দিনকে পৌঁছে দিয়েছি? সাহাবীগণ বললেন হ্যাঁ, পৌঁছে দিয়েছেন। তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমি আমার দায়িত্ব পালন করেছি। ঠিক আছে? এখন আল্লাহ পাক নাজিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি ইসলামকে কামেল করে দিলাম, পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপরে দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে ইসলামকে আল্লাহ পাক কি বললেন? আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে কি করেছি? পরিপূর্ণ করে দিয়েছে। তো পরিপূর্ণ যে বিষয়টা, সেখানে সব কিছুর সমাধান থাকে না। ঠিক এই কারণেই আমরা ইসলাম অর্থাৎ কোরআন সুন্নাহ ঘাটলে দেখব এমন কোনো বিষয় নাই যেটা কোরআন সুন্নায় নাই। আছে? এমন কি কোনো বিষয় আছে যেটা কোরআন সুন্নায় নাই? হয়তোবা আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা, হয়তোবা আমার জ্ঞান সেই পর্যায়ে যায় নাই, অথবা আমি বুঝেও না বোঝার ভান করছি, জেনে না জানার ভান করছি। কথা কি বুঝতে পারছেন? হয় আমার জ্ঞান সেই পর্যায়ে পৌঁছায় নাই, এটা একটা কারণ হতে পারে, অথবা আমি জানি জেনেও অস্বীকার করছি, অথবা বুঝেও না বোঝার ভান করছি, দেখে না দেখার ভান করছি। কোরআন এবং সুন্নায় কি নাই আপনি খুঁজবেন, দেখবেন মাথার চুলটা কিভাবে আঁচড়াতে হবে এটার হেদায়েত কোরআন সুন্নাহ দিয়েছে, দেয় নাই? চুল আপনি রাখতে চান, যদি আপনি সুন্নত মতো রাখতে চান, কিভাবে রাখবেন সে কথাও হাদিসের মধ্যে আছে। রাতে ঘুমাবেন, ঘুমানোর সুন্নত নাই? ঘুমানোর সুন্নত মানে সেকুলাররা বোঝে না, সুন্নত মানে হচ্ছে আদর্শ। সুন্নত মানে কি? আদর্শ। ঘুমানোর গাইডেন্স কি কোরআন সুন্নায় নাই? আছে। ঘুম থেকে উঠবো, গাইডেন্স নাই? ঘুমিয়েছি, দুঃস্বপ্ন দেখেছি, এখানে গাইডেন্স নাই? আছে। পবিত্রতা অর্জন করবেন কিভাবে, অজুর গাইডেন্স নাই? ফরজ গোসল হয়েছে, গোসল করতে হবে, গাইডেন্স নাই? সুন্নত নাই? আছে। নামাজ পড়বেন, সুন্নত আছে। তেলাওয়াত করতে চান, সুন্নত আছে। জিকির আজগার করবেন, সুন্নত আছে। আপনি এখন নামাজ কালাম শেষ, ইবাদত বন্দেগী শেষ, পরিবারে গেলেন, পরিবারে কিভাবে চলতে হবে, হেদায়েত নাই? পরিবার বাদ দিয়ে সমাজে আসেন, সমাজে আপনি কেমন করে চলবেন, হেদায়েত কি কোরআন সুন্নায় নাই? সামাজিকতার স্বতন্ত্র একটা সূরাই আছে, সামাজিকতার স্বতন্ত্র একটা সূরাই আছে, তার নাম সূরা হুজুরাত। কোন সূরা? সূরা হুজুরাত। মহিলাদের অধিকার নিয়ে কথা বলেন, মহিলার অধিকার নিয়ে কি কোরআন সুন্নাহ কিছু বলে নাই? সূরা নিসা নামে আলাদা সূরা নাই? আছে। বিশ্বের সবচেয়ে বড় ফিতনা আসবে হচ্ছে ওই দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল, এখান থেকে বাঁচার জন্য উপায় নাই কোরআন সুন্নায়? একটা সূরাই বলে দেয়া আছে, সূরা কাহফ, আপনি বুঝলে দাজ্জাল থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। মনে করেন এখন সমাজ পেরিয়ে আমরা রাষ্ট্রের গণ্ডিতে আসলাম, রাষ্ট্র চালাবো, জিওপলিটিক্যাল বিষয়গুলো ডিল করব, কোরআন সুন্নায় নাই? সূরা আনফাল পড়েন, সূরা আরফ পড়েন, সূরা আহজাব পড়েন, সূরা মাঈদা পড়েন, দেখবেন আপনি গাইডেন্স পাচ্ছেন।
এখন মানবেন কি মানবেন না সেটা আপনার উপরে, মানবেন কি মানবেন না সেটা কার উপরে? এটা ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ পাক কিন্তু আপনাকে একদম জোর করে ধরে মসজিদে নিয়ে আসবেন না। আল্লাহ পাক আপনাকে জোর করে কিন্তু হালাল খাওয়াবেন না। যদি আপনি হারাম খেতে যান, আপনার চয়েস, চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। আপনাকে 60 বছর 70 বছর বা 100 বছরের হায়াত দেওয়া হয়েছে। আল্লাহ পাক জাস্ট দেখছেন পরীক্ষা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কে, এতটুকু। আল্লাহ পাক আপনাকে ফোর্স করবেন না, দায়ীরাও ফোর্স করবে না, আলেমরাও ফোর্স করবে না। করবে? কেউ ফোর্স করবে না। কারণ আল্লাহ পাক বলছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দিবে, শুধু উপদেশ দাতা তুমি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নাও। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দাও যদি উপদেশ কাজে আসে। তো কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ পাক দিয়েছেন। এখন আপনি মানবেন না মানবেন না এটা আপনার ব্যাপার, এখানে আমাদের কিচ্ছু বলার নাই, কিছুই বলার নাই। হ্যাঁ, এখন যদি আপনি মনে করেন যে আমি পরকালে নাজাত পেতে চাই, দুনিয়াতেও সাফল্য পেতে চাই, তাহলে আমাদের নসিহত হবে যে আপনি পরিপূর্ণরূপে কোরআন সুন্নায় প্রবেশ করুন। ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে যে অংশটুকু আপনি প্রবেশ করবেন না, ওই অংশ আপনি সাফার করবেন। মনে করেন যে আপনি যদি রাসূলের মতো না ঘুমান, তাহলে ঘুমের ক্ষেত্রে আপনি সাফার করবেন। রাসূলের মতো যদি আপনি খানা না খান, খাবার না খান, তাহলে সাফার করবেন, খাবার ক্ষেত্রে সাফার করবেন। রাসূলের মতো যদি নামাজ না পড়েন, সেখানে সাফার করবেন। রাসূলের মতো অর্থনীতি না চালান, অর্থনৈতিক জীবনে আপনি সাফার করবেন, আপনাকে কষ্ট ভোগ করতে হবে। রাসূলের মতো পরিবার না চালান, পরিবারে আপনি সাফার করবেন। বিয়ে শাদী করতে চান, রাসূলের আদর্শ মেনে না করেন, ওখানে সাফার করবেন। যতটুক বের হয়ে যাবেন ইসলাম থেকে, ততটুক জাহিলিয়াত আপনাকে গ্রাস করে ফেলবে এবং আপনি কষ্ট সহ্য করতে হবে তখন। আর যদি পরিপূর্ণ ইসলাম থেকে দূরে থাকেন, তাহলে পরকালটা পুরাই বরবাদ এবং দুনিয়া তো বরবাদ হবেই। আল্লাহ পাক এভাবে একটা কোড অফ লাইফ দিয়েছেন। তাহলে আমরা শিখলাম যে ইসলাম একটা দিন, মানে কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা, যেখানে জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। মানা না মানার ইখতিয়ার কার? নিজের, আপনার, কেউ ফোর্স করবে না। তারপর কি, এটা ছাড়া কি অন্য কোনো দিন চলবে কিনা? ইসলাম ছাড়া অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ, তরিকা বা অন্য কোনো জীবন দর্শন চলবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। উত্তর কি? উত্তর আমরা কোথা থেকে নিব? কোরআন থেকে। আল্লাহ কি বলছেন চলুন দেখি। আল্লাহ পাক বলছেন সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আলী ইমরান 85। আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দর্শন, অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো কোড অফ লাইফ ফলো করে, ফালাই ইউকবালা মিন, কোশ্চিন কালেও কবুল করা হবে না। ফালাই ইউকবালা, এখানে আরবি গ্রামার অনেক স্ট্রং, মানে এখানে বলা হচ্ছে কোনোভাবেই কবুল করা হবে না। এমন না যে হ্যাঁ সুযোগ আছে, মানে অল্প একটু হবে অল্প একটু হবে না, চান্স আছে, এমন না। ফালাই ইউকবালা, কোশ্চিন কালেও কবুল করা হবে না। তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো দর্শন মানলে চলবে? এটা কার কথা? এখন আল্লাহ পাক কিন্তু আপনাকে ফোর্স করবেন না, আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন, ডিসিশন আপনার, দুনিয়া এবং আখিরাত আপনার, যার যার দিন তার তার, যার যার কবর তার তার। আল্লাহ পাক দেখছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আমল উত্তম, কে সর্বশ্রেষ্ঠ। তবে আল্লাহ পাক যখন ধরবেন ভাই, কঠিন ধরা ধরবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, ছাড় দিতে 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 যখন ধরবেন, এমনভাবে ধরবেন যে একদম ছিন্ন ভিন্ন করে রেখে দেবেন। এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় কঠিনভাবে ধরেন না, কিন্তু ছাড় দেন ছাড় দেন ছাড় দেন ছাড় দেন, লম্বা করেন, সময়টা লম্বা করেন, যাতে করে তার বিরুদ্ধে আল্লাহর প্রমাণ শক্ত হয়। তারপর যখন ধরবেন, এমন ধরা ধরবেন একদম ছিন্ন ভিন্ন করে রেখে দেবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের সুন্নাত। দুনিয়াতে ধরলে তাও ভালো, যে পরকালটা হয়তো বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আর দুনিয়াতে না ধরে যদি পরকালে ধরেন, তাহলে কোনো অবস্থা খারাপ, কোনো সুযোগ নেই, কারণ তখন তো আমল করার কোনো চান্স নাই। ইসলাম শিখলাম, এখন প্রশ্ন হচ্ছে ইসলাম কি নতুন কোনো দিন কিনা? উত্তর কি হবে? ইসলাম কি নতুন রিলিজন? আমরা যে বলি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আমরা যে কথাগুলো বলি, ইসলাম কি ওল্ড না নিউ না কি? আসলে কি? ইসলাম হচ্ছে চিরপ্রাচীন। ইসলাম কি? চিরপ্রাচীন, চির নতুন এবং চির আধুনিক। তিনটা কথা মনে থাকবে। ইসলাম কি? চিরপ্রাচীন, চির নতুন এবং কি চির আধুনিক। তিনটা কথা মনে রাখবেন। দেখেন প্রাচীন কেমন করে। আদম আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে প্রথম মানব, তাই নয় কি? মুসলিম ছিলেন না? আমি একটু গুটাই নিচ্ছি, মুসলিম ছিলেন তো? আচ্ছা, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম দেখালাম, তারপরে মূসা আলাইহিস সালাম,
দাউদ, সুলাইমান, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, সমস্ত আম্বিয়া কেরাম, ঈসা ইবনে মারিয়াম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কি মুসলিম ছিলেন কি ছিলেন না? প্রত্যেক নবী কি মুসলিম ছিলেন কি ছিলেন না? তাহলে আমরা বুঝতে পারলাম যে সভ্যতার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক নবী ছিলেন মুসলিম, এবং সভ্যতাগুলো শুরু হয়েছে নবীদের হাতে। কাদের হাতে? নবীদের হাতে। এখানে একটা মারপ্যাচ বলে দেই। এখনকার এডুকেশন সিস্টেম আমাদেরকে শিখায়, আমরাও শিখেছি, এবং এগুলো না শিখে আমরা সার্টিফিকেট অর্জন করতে পারতাম না। সেটা হচ্ছে যে সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা। কাদের দ্বারা? এই গ্রিকদের দ্বারা। এই গ্রিকদের সময়টাকে বলা হয় ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, প্রাচীন ওয়ার্ল্ড অর্ডার। ওই সময় থেকে একটা প্রাচীন ওয়ান ওয়ার্ল্ড অর্ডার চলেছিল আর কি। তারপরে এই ফরাসি বিপ্লবের পরের সময়টা এসেছে, কিন্তু ওইটা শেখানো হয় প্রত্যেক সমাজবিজ্ঞান বইগুলো দেখবেন, মনে হয় যেন এই পৃথিবীর নবী হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। ভাবখান এমন না? প্রত্যেকটা ক্ষেত্রে অ্যারিস্টটল কি বলেছে, আর থেলিস কি বলেছে, আর ওই কি হ্যাঁ বলেন, সক্রেটিস না, লেনিন স্টালিন পরের কথা, ওনারা পরের মানুষ, আমি গ্রিকদের কথা বলছি। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এই ব্যাস। মানে ভাবখানা এমন যে সভ্যতা এবং ইতিহাসের নবী হচ্ছে তারাই, সব কিছু ওদের কাছ থেকে নেওয়া লাগবে। খালি বইগুলো পড়েন, দেখেন কি লেখা আছে। কিন্তু আমি কনক্লুশন দিচ্ছি অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিলোসফি, আমি নিজেও পড়েছি। তো ফিলোসফির এই বইগুলো কোনো একটা বিষয়ের চূড়ান্ত সমাধান দিতে পারে নাই। যে কোনো বিষয়, ঈশ্বর নিয়ে কথাবার্তা বলেছে, দীর্ঘদিন কথা বলেছে, কোনো কনক্লুশন আসতে পারে নাই। খালি বলেছে হ্যাঁ একজন পরম সত্তা বলে একজন আছে, ব্যাস, দ্যাটস অল। তিনি কে, তার বিধান কি, তার আম্বিয়া কেরাম কারা, তার ইয়াগুলো কেমন হবে, বিধানগুলো কেমন হবে, হ্যাঁ তার আসমা সিফত কেমন, তার তাওহীদ কি, কোনো কিছুই ব্যাখ্যা করতে পারে নাই। খালি বলেছে একজন ঈশ্বর আছে, পরম সত্তা। আত্মা নিয়ে তর্ক করেছে, তর্কের পর তর্ক হয়েছে, কিন্তু কোনো কনক্লুশন আসে নাই। এভাবেই তো এখানে খেয়াল রাখতে হবে যে এখানে একটা মারপ্যাচ আছে। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মূলনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন চালু করা হয়েছে। সমাজ মনে হয় টিকে আছে ওদের দ্বারাই, বিষয়টা এমন নয়, বরং তারা এসেছে অনেক পরে। সর্বপ্রথম সভ্যতা শুরু হয়েছিল নবী আদম আলাইহিসসালামকে দিয়ে, তারপরে নূহ আলাইহিসসালামকে দিয়ে, তারপরে ইব্রাহিম আলাইহিসসালাম, মাঝখানে আরও নবী চলে গেছেন, আদ এবং সামুদ জাতি চলে গেছে, শুআয়ব আলাইহিস সালামের কওম চলে গেছে, মূসা আলাইহিস সালাম, ফেরাউনের কওম চলে গেছে। কোরআনের পাতায় পাতায় মূসা আর ফেরাউন। যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিডগুলো কিভাবে তৈরি হলো, আপনার মাথা ঘুরে যাবে। এখনও এটা মিস্টেরিয়াস, মানুষ বের করতে পারছে না কিভাবে তৈরি হলো। আমরা তো বলি এখন গণিতের যুগ, খুব এগিয়ে যাওয়ার যুগ। এত সহজ ছিল না এই পিরামিডের গাণিতিক ক্যালকুলেশন মেলানো। গত লেকচারে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টরগুলো, যেমন অ্যালগোরিদম, যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না, এটা আসছে মুসলিমদের হাত থেকে। এই যে জাহাজ শিল্পের কথা বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট পুরোটাই কলাপস করতো জাহাজ শিল্প না থাকলে। এটা এসেছে নূহ আলাইহিস সালামের হাত দিয়ে। বিশ্বের ইতিহাসে এর আগে কোনো নৌযান তৈরি করা হয় নাই, হয়েছে? হয় নাই। এই যে আমরা বলি যে কেমিস্ট্রির কথা, জাবর ইবনে হাইয়ানের নাম শুনেছেন কিনা? কেমিস্ট্রির যে পর্যায় সারণীর মূল তত্ত্ব তিনি দিয়েছেন। ভূগোল, এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপসগুলো মুসলিমরা দিয়েছে। মেডিকেল সায়েন্সের কথা বলেন, ইবনে সিনার বইগুলো পড়ে দেখেন, ওগুলো ছিল বেসিক বই। আপনি পাটিগণিতের কথা বলেন, বীজগণিতের কথা বলেন, সবগুলো তাদের। এই যে আমাদের অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা, এগুলো মুসলিমদের হাতে। বিশ্বের এমন কোনো সেক্টর নাই জ্ঞানের, ফিলোসফি। এই যে আপনি রাজি রাহিমাউল্লাহ, তার বইগুলো পড়ে দেখেন, ইমাম গাজ্জালির বইগুলো পড়ে দেখেন, ফিলোসফির মূল থটসগুলো তারা দিয়েছিলেন। এখন কি হয়েছে, এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু, আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা, এর বাইরে কোনো সভ্যতাই ছিল না। যে সভ্যতায় এখনও ছেলেতে বিয়ে করে, এরা মানুষকে সভ্য বানাতে চায়। দুর্ভাগ্য এখানে, ওরা এখনও ছেলে বিয়ে করে এবং বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। তো যে কওমে লূতকে এই সমকামিতার কারণে আল্লাহ পাক মাটিটা উপরে তুলে আবার ধসিয়ে দিলেন, ওখান থেকে আমাকে এখন মানবতা শিক্ষা শিখতে হচ্ছে। এরা মানবতার ধ্বজাধারী হয়ে আছে এখন, যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে, রক্ত, ব্লাড। এবং এই ব্লাডগুলো ইনোসেন্ট মানুষের ব্লাড, নিষ্পাপ মানুষের ব্লাড, নিষ্পাপ শিশুদের ব্লাড লেগে আছে। ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে বলে। এর চেয়ে দুঃখের আর কি আছে মুসলিমদের জন্য? যারা সারা বিশ্বে সুদ খাওয়াচ্ছে মানুষকে, ওদের কাছে শিখতে হচ্ছে যে অর্থনীতির প্রোগ্রেস কেমন করে হবে। কথা বুঝতে পারেন না হয়তো।
বুঝবেন ইনশাল্লাহ একদিন। তো আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে ইসলাম আল্লাহ পাক দিয়েছেন প্রাচীন কাল থেকেই, এবং আধুনিক পর্যন্ত ইসলাম আছে। এর বাইরে কিছু মতবাদগুলো চলছে, এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি আর কি। কারণ এগুলোর বাহ্যিক চাকচিক্য আছে, দেখে মনে হয় যে বস্তুবাদী সভ্যতা, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইন্যান্স, ইকোনমিক সেক্টর অনেক স্ট্রং, অনেক মিলিটারি পাওয়ার, পারমাণবিক ওয়েপেন্স, এগুলো দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যায়, মনে হয় যে বাপরে বাপ কি একটা অবস্থা, তাই না? এটা বিগত জাস্ট 200 বছরের হিস্ট্রি। এর আগ পর্যন্ত আপনি যা দেখবেন সবই ইসলাম। লাস্ট 200 বছরে কি হয়েছে? লাস্ট 200 বছরে আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম যুবকরা নামাজ ছেড়ে দিয়েছে, সুন্নত ছেড়ে দিয়েছে, কোরআন থেকে আমরা দূরে সরে আসছি। ইসলামের দায়িত্ব দিয়ে দিয়েছি শুধু আলেম ওলামার কাঁধে, তারাই ইসলাম পালন করবে, আমরা এর মধ্যে নাই। ঠিক আছে? আমাদের মা বোনরা পর্দা ছেড়ে দিয়েছে, হাজারার মতো স্ত্রী নাই ঘরে, ইসমাইলের মতো সন্তান হচ্ছে না, ইব্রাহিমের মতো পিতা নাই, সন্তান হচ্ছে না। বস্তুবাদী, সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি, টাকা করে, স্ট্যাটাস, দ্যাটস অল। আমাদের এখন চিন্তা ভাবনা এরকম। যুবকরা দেখবেন এই যে ফিফা টিফা নিয়ে পড়ে আছে, নেইমার মেসি নিয়ে পড়ে আছে। ওদের চিন্তাই নাই যে আল্লাহ পাক যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন দিনটা প্রচার প্রসার প্রতিষ্ঠা করার জন্য, ফিকিরই নাই। তো কেন হবে না আমাদের অবস্থা এখন এমন, সেটা বলে না। কত পার্সেন্ট মানুষ দেখাবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত? কত পার্সেন্ট মুসলিম দেখাবেন যে কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে? যে জাতি কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই জাতি বিজয় পাবে নাকি? একটা বই লিখে আছে, একটা কমন মানে একটা ফেস, অনেক বই দেখেছি, একটা বই দেখলাম সেদিন, যে অমুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে তারা হচ্ছে একটা ওর্স জিনিস, মানে যেটা একটা খারাপ জিনিস, এর সফল প্রচারক। আর মুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে মুসলিমরা একটা সুপিরিয়র একটা জিনিস তাদের কাছে আছে, মানে ইসলাম, এর ওর্স্ট প্রচারক, মানে খারাপ প্রচারক। মানে বোঝাচ্ছে যে ইসলাম আমাদের কাছে আছে না, সবচেয়ে পিওর একটা জিনিস, এই পিওর জিনিসটার সবচেয়ে খারাপ প্রচারক আমরা। আর ওদের কাছে আছে নোংরা জিনিস, ওই নোংরা জিনিসগুলো সেরা প্রচারক ওরা। উল্টা, আমি বুঝতে পারছি না মনে হয়। যত মতাদর্শ প্রচার করছে বস্তা পচা দর্শন, সব বস্তা পচা দর্শন, কিন্তু ওগুলোর খুব সফল প্রচারক তারা। আর আমাদের কাছে কোরআন সুন্নাহ আছে না, অভ্রান্ত সত্যের উৎস, আমরা এগুলোর প্রতিষ্ঠায় কিন্তু ততটা অগ্রগতি সাধন করতে পারি নাই। বাস্তব কথা, যা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। যেদিন প্রয়োজন পূরণ হবে সেদিন ইনশাআল্লাহ অটোমেটিকলি আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দিন প্রচার আর প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রচার মানে হচ্ছে আপনি নামাজ পড়ছেন, প্রচার হচ্ছে সুন্দর, মাশাআল্লাহ, কিন্তু আপনি সব দিক থেকে শক্তিশালী নন, তাই বিশ্বের অন্য সভ্যতা আপনার উপর চাপ খাটিয়ে নামাজের স্বাধীনতাও হরণ করতে পারে। এর নাম হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতা ওদের হাতে আছে, আমাদের হাতে নাই। তো প্রতিষ্ঠা অন্য জিনিস। প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তি নাই, প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘুমানোর সুযোগ নাই মুসলিমদের। প্রচার চলবে, প্রচার প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না ইনশাআল্লাহ তাআলা। যখন প্রতিষ্ঠা হবে তখন আপনি সুকুনের সাথে ঘুমাতে পারবেন। যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই সমস্যা আছে, যতটুকু চলছে এটাও থাকবে না, এমনও হতে পারে, আল্লাহ না করুক। এখন আসেন, আমরা জানলাম যে ইসলাম চিরায়ত কাল থেকে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি করলেন? তিনি কি নতুন কোনো শরীয়ত নিয়ে আসলেন? হ্যাঁ, তিনি শরীয়ত নিয়ে এসেছেন ঠিকই, কিন্তু তিনি মানে নতুন কোনো ধর্ম প্রবর্তন করেন নাই। আমাদের একটা ভুল আছে কনসেপ্ট। আমরা বলি ইসলাম ধর্মের প্রবর্তককে নিচে লেখা থাকে সাধারণ জ্ঞান বইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম নতুন করে প্রবর্তন করেছিলেন? বরং নতুন করে তিনি শরীয়তটা প্রচার করেছেন। তিনি কি লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত ছাড়া অন্য কোনো দাওয়াত দিয়েছেন? আর নূহ আলাইহিস সালামও তো লা ইলাহা ইল্লাল্লাহেরই দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম কিসের দাওয়াত দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবী কিসের দাওয়াত দিয়েছেন? ফেরাউনের সামনে মূসা কি বলেছেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি তার ইবাদত করো, তাই না? তাহলে প্রত্যেক নবী লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটাকে রিফর্ম করা হয়েছে, মানে শরীয়তটাকে নতুন নবায়ন করা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পর আগের শরীয়তগুলো চলবে কিনা? চলবে? যদি কেউ মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরেও আগেরগুলোও চলবে, তাহলে কুফরের মতো থাকবে, থাকবে না? এখন এখান থেকে আমি আপনাকে বাকি অর্ধেকের দিকে নিয়ে আসি, একটু খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম প্রচার প্রসার আর প্রতিষ্ঠা করতে 23 বছর লেগেছে। কত বছর? উনি যখন নবী হয়েছেন তখন আরবের সমাজটার মধ্যে শিরিক দিয়ে ভর্তি ছিল। শিরিক আর শিরক, যে কোনো এমন কোনো শিরিক নাই যেটা আরবে ছিল না আর কি। ঠিক আছে, স্ট্যাচু ওয়ার্শিপ হতে পারে, কবর পূজা হতে পারে, মৃত মানুষের পূজা হতে পারে, নাস্তিকতার চর্চা হতে পারে, সমস্ত শিরকের প্রকারভেদ আরবে ছিল। ওই সময়ে সুদের প্রচলন ছিল, ইকোনমিক সেকশনে মানুষ সুদ খাইত।
ওই সময় মদ ছিল, মদ মানুষ অ্যাভেলেবল মদ পান করতো। নারীর অবমাননা ছিল, মেয়েদেরকে খুব একটা মূল্যায়ন করা হতো না। আর গোত্রীয় হানাহানি ছিল, মানে গোত্রে গোত্রে হানাহানি। একটু অবজার্ভ করেন, এই 5টা সমস্যা কি এখন নাই? এখনকার বিশ্বে নাই। বরং শিরকের এখন গ্লোবালাইজেশন হয়েছে, হয় নাই? ইকোনমিক সেকশনে সুদের গ্লোবালাইজেশন হয়েছে না? এখন একটা জায়গায় সুদ সীমাবদ্ধ নাই, সারা বিশ্বের মানুষ খাচ্ছে না? মাদক কি একটা জায়গায় সীমাবদ্ধ আছে না? সারা বিশ্বের মানুষ খায়, ছড়িয়ে দেওয়া হয়েছে, ছড়িয়ে। সীমান্ত অঞ্চলগুলোতে গিয়ে দেখবেন দেধার সে মাদকের প্রবেশ হচ্ছে না? খাচ্ছে কারা? এই যে নেইমার আর মেসির ফলোয়ার যারা, ওরা খাচ্ছে না? খাচ্ছে। এরা কি মুসলিম না মুসলিম? এদের বাবা মুসলিম না মুসলিম? তাহলে গরুর গোশত খেলেই যদি মুসলিম হয়, আর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হলেই যদি মুসলিম হওয়া যায়, তাহলে আবু জেহেলও মুসলিম ছিল। কথা বোঝেন নাই? আবু জেহেলের নাম কি? আবুল হাকাম, জ্ঞানের পিতা। আপনাদের কি ধারণা যে আবু জেহেল আল্লাহ বিশ্বাস করতো না? আবুল লাহাব আল্লাহ বিশ্বাস করতো না? এটা ভুল ধারণা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই আল্লাহকে বিশ্বাস করতো। তারা বিশ্বাস করতো আল্লাহ বলে একজন আছেন, আল্লাহই জীবন দেন, আল্লাহই মারেন, এই বিশ্বাস ওদের ছিল। তারা কি মানতো না? আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে, এটা মানতো না। বিধান মানার ক্ষেত্রে মন গড়া বিধান মানতো, এর নাম ছিল অমুসলিম, কুফার। ওরা কিসের বিরোধিতা করেছিল? ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তুমি কি সুন্দরী নারী চাও? দিব, আমাদের সব সুন্দরী নারী তোমাকে বিয়ে দিয়ে দেবো। তুমি কি টাকা পয়সা চাও? আমাদের সবার টাকা একত্রিত করে তোমাকে দিয়ে দেবো। তুমি কি ক্ষমতা চাও? ক্ষমতা, কাবা ঘরের চাবি তোমাকে দিয়ে দেবো। এগুলো অফার কি লোভনীয় না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আপনাদেরকে আরেকটা প্রস্তাব দেই, এটা যদি মেনে চলেন তাহলে আপনারা আরব আজম উভয়ের রাজত্ব পাবেন, নেতৃত্ব পাবেন। তারা বলছে কি সেটা বলো? তখন তিনি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনারা খালি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো বিধানই নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ ইলাহ, তাহলে সফল হয়ে যাবেন। তারা এখানে মানতে চাইল না। কেন মানল না? আল্লাহ বিশ্বাস করার পরেও কেন মানল না? আমি দলিল দিয়ে কথা বলছি, শোনেন। আবু জাহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছে, বদরের যুদ্ধ করতে কার বিরুদ্ধে গিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে না। বদরের যুদ্ধ করার আগে আবু জাহেল গিয়েছে কাবা ঘরে। কোথায়? কাবা ঘরে গিয়ে বলেছিল, দোয়া করেছিল, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তা'লাম, আপনি যদি জানেন, আন্না মুহাম্মাদান আলাল হক, মুহাম্মদ সত্যের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। ওয়া ইন কুনতা তা'লাম, আর আপনি যদি জানেন যে নাহনু আলাল হক, নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশ হকের উপর আছি, ফানসুরনা, আমাদেরকে সাহায্য করেন। তাহলে আবু জাহেল আল্লাহ বিশ্বাস করে না? আবু সুফিয়ান আল্লাহ বিশ্বাস করতো না? তখন করতো। তাহলে এই যে আমাদের একটা কনসেপ্ট, ভুল কনসেপ্ট। তারা আল্লাহকে বিশ্বাস করতো, করার পরেও এই যে 5টা বড় বড় জাহিলিয়াত, এই জাহিলিয়াতে ছিল, যে জাহিলিয়াতে এখন পুরো বিশ্বের মানুষই আছে। এখনও মুসলিম উম্মার মধ্যে বহু মানুষ আছে আল্লাহ ঠিকই বিশ্বাস করে, আল্লাহ বলে একজন আছে ঠিকই বিশ্বাস করে, কিন্তু সুদ ছাড়তে পারে না, ঘুষ খাওয়া বন্ধ করতে পারে না, দুর্নীতি ছাড়তে পারে না। বহু মানুষ আছে দেখবেন যে বলে যে আমরা তো মুসলিম, তোমরা কি একাই মুসলিম? আমরাও তো মুসলিম। কিন্তু যখন বলবেন যে আল্লাহ পাকের দিনটা প্রসার হোক, প্রতিষ্ঠা লাভ করুক, দেখবেন গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। তাহলে এরা কোন শ্রেণীর মুসলিম? ওই যে আব্দুল্লাহ বিন উবাই শ্রেণীর মুসলিম। কোন শ্রেণী? আব্দুল বিন উবাই আবার কে? এই বেটা আবার কে? এই ব্যক্তি ছিল মদিনার, তার নেতা হওয়ার কথা ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন সেখানে, আনসার সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিয়েছে। এখন তার নেতৃত্ব চলে গেছে। এখন সে ইহুদিদের সাথে জোট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং উহুদের মাঠে পালিয়ে গিয়েছিল। প্রথমে 1000 জন ছিল, 700 জন টিকে থেকেছে, 300 জনকে সাথে নিয়ে এই আব্দুল্লাহ বিন উবাই পালিয়ে গিয়েছিল। বলেছিল আমি যদি জানতাম যে উহুদের যুদ্ধ বলে কোনো যুদ্ধ আছে, ইসলামই কবুল করতাম না। বুঝতে পারছেন? এখানে একটা কথা চলে আসবে, তাহলে এখন আমরা যারা ইহুদিদেরকে বন্ধু বানিয়েছে, আমরা তাহলে কি পাক্কা মুসলিম নাকি? আব্দুল্লাহ বিন উবাই যদি ইহুদিদের সাথে বন্ধুত্ব করে নবীর বিরুদ্ধে দাঁড়াতে পারে, আর দাঁড়ানোর পর যদি মুনাফিক তোকমা লাগতে পারে, এবং আল্লাহ পাক তাকে বলেছেন ও কবরেও দাঁড়াবে না, জানাজার নামাজেও তুমি দাঁড়াবে না, বলেন নাই? সূরা তওবা আছে না? খবরদার, ওদের নামাজে জানাজাও পড়বে না, ওর কবরে দাঁড়াবাও না তোমরা। তাহলে সে যদি ইহুদিদের সাথে বন্ধুত্ব করে এরকম মুনাফিক হতে পারে, এখন এই যুগে যারা আমরা করছি তারা কে? তারা নিঃসন্দেহে আমরা পাক্কা মুসলিম নাকি? সুবহানাল্লাহ। এই বিশ্বে বহু মুসলিম কান্ট্রিজ আছে,
যারা সরাসরি এদের অ্যালায়েন্স মিত্র, আমাকে একটা দলিল দিবেন, ওই খারেজি তোকমা দেওয়ার আগে একটা দলিল দিবেন। দলিলটা হচ্ছে, আমাকে একটা দলিল দেখাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তার নবুয়তি জীবন, আবু বকর সিদ্দিক তারপরে খেলাফত চালিয়েছেন প্রায় 2 বছর, উমর ইবনুল খাত্তাবের প্রায় 10 বছর। এই যে খোলাফায়ে রাশেদার স্বর্ণযুগ বলি না আমরা, নবীর যুগ এবং সাহাবীদের যুগ, খোলাফায়ে রাশেদার যুগ, এই পুরো যুগে মুসলিমরা দাপটের সাথে বিশ্ব শাসন করে বেড়ায় নাই। একজন মুসলিম শাসক ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে ওদের সাহায্যে চলেছে, একটা দলিল দেখাবেন খালি। মুসলিমরা যতগুলো যুদ্ধ করেছিল রাসূলের যুগে, কোনো একটা ব্যাটলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে গিয়ে বলে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে অস্ত্র দাও, আমাকে অস্ত্র দাও, আমাকে ফাইন্যান্স দাও? একটা দলিল দেখাবেন। কে করেছে মিত্রতা? ওই আব্দুল্লাহ বিন উবাই। এ কারণেই আমরা বলি যে সূরা মাইদার আয়াত নাম্বার কত, 51, এটা মুখস্থ করবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সবার ব্যাপারে বলা হচ্ছে না, সবগুলোর ব্যাপারে না, কারণ তাদের মধ্যে ভালো মানুষ আছে, তাদের মধ্যেও কি আছে, ভালো মানুষ আছে। কাদের কথা বলা হচ্ছে? বা'দুহুম আউলিয়া ও বা'দ, তাদের মধ্যে কিছু মানুষ একে অপরের বন্ধু, তাদের কথা বলা হচ্ছে। আপনি সার্চ করেন না সারা ওয়ার্ল্ডে কে কার বন্ধু, জিও পলিটিক্স পড়েন, তাহলে তো বুঝতে পারবেন। পড়াশোনা করবেন না, খালি তকমা লাগাবেন, তাহলে তো হবে না। আগে তো পড়াশোনা করতে হবে। জিও পলিটিক্সের জিও জানেন না, ইকোনমিক্সের ইও বোঝেন না, পেট্রো ডলারের পিও বোঝেন না, তকমা লাগানোর বেলা লাগাই বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। শুনে রাখেন, এখন ইয়াং জেনারেশন অনেক সচেতন, এখন শিক্ষিত মহল অনেক সচেতন, এখন আলেম ওলামারও অনেক সচেতন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ পশ্চিমের দালালি বাংলার মাটিতে চলবে না ইনশাআল্লাহ। দেখে নিয়েন, একটা সময় আসবে ইনশাআল্লাহ, আমাদের এমন প্রজন্ম তৈরি হবে যারা সমস্ত এই মুনাফিকের মুখোশটা খুলে রেখে দেবে ইনশাআল্লাহ। আমরা থাকি আর না থাকি, আমরা থাকি আর না থাকি, আর মানুষের ব্যক্তিগত প্রেজেন্স থাকতেই হবে, জরুরি না। ওই যে ইব্রাহিমের কথা বলছি, তিনি কিন্তু জীবিত নাই, তার আদর্শ ঠিকই আছে, আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই আমাদের মধ্যে, তিনি তার জগতে আল্লাহর কাছে তিনি জীবিত, কবরও জীবিত, কিন্তু আমাদের মধ্যে তো আর নাই। আছেন বেঁচে আমাদের মধ্যে? তিনি নাই, তার আদর্শ নাই, আছে। এটা স্পিরিচুয়াল প্রেজেন্স, আধ্যাত্মিক উপস্থিতি, এটা আপনি ডমিনেট করতে পারবেন না তো।